আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, ফিতনা ফাসাদের যুগে যেই উম্মত আমি নবীর একটা সুন্নতকে মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা বড় ফিতনা ফাসাদের যুগের মধ্যে আসছি। ব্রিটিশ আমাদেরকে ধ্বংস করে গেছে। ব্রিটিশ পিরিয়ডের আগে বিশ্বের মুসলমানের মৌলিক শিক্ষা ছিল কোরআন সুন্নাহর শিক্ষা। ব্রিটিশ পিরিয়ডের আগে বিশ্বের মুসলমানের যে শিক্ষা ব্যবস্থা ছিল, মুসলমানের মৌলিক শিক্ষা ছিল কোরআন সুন্নাহ। মুসলমানের মৌলিক শিক্ষা ছিল কি? কোরআন সুন্নাহ। ব্রিটিশ অর্থাৎ ইহুদি নাসারা ওরা গভীর গবেষণা করে দেখছে যে মুসলমান যতদিন কোরআন সুন্নাহকে বুকে ধরে থাকবে, কোরআন সুন্নাহ যতদিন পর্যন্ত মুসলমানের মৌলিক শিক্ষা হিসেবে থাকবে, এই মুসলমানদেরকে কাবু করা সম্ভব। এরা জানে যে কলা কৌশলে মুসলমানদেরকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরাতে হবে। কথা বুঝছেন? আজকে দেখতেছেন না, স্কুল বাঁধার লোকের অভাব নাই, কলেজ বাঁধার লোকের অভাব নেই, হাই স্কুল বানাবার লোকের অভাব নাই, কিন্তু মাদ্রাসা বানাবার লোকের অভাব। মুসলমান ধ্বংস হয়ে গেছে। এই ব্রিটিশ শিক্ষা ব্যবস্থাকে দুভাগে ভাগ করলো। কোরআন সুন্নাহর শিক্ষাকে বানাই দিল প্রাইভেট শিক্ষা, স্কুলের শিক্ষাকে বানাই দিল জাতীয় শিক্ষা। যেহেতু মানুষ জাতীয় শিক্ষার প্রতি দুর্বল, এ সুযোগে অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা চলে গেল কোথায়? স্কুলে। ব্রেইনি ছেলে, সম্ভ্রান্ত পরিবারের ছেলে, যারা সমাজে বুক ফুলিয়ে কথা বলতে পারে, যাদের ব্রেন উচ্চ, এই ফ্যামিলির প্রায় ছেলে মেয়েরা কোথায়? স্কুলে। কিন্তু সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে? কথা বলছেন না কেন? সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে? সবাই চলে গেল ওইদিকে। এখন মাদ্রাসা এতিম হয়ে গেল। মাদ্রাসাকে বিধর্মীরা নয়, আমরা মুসলমানরা মাদ্রাসাকে এতিম বানিয়ে ফেলছি। গৌসে পাকের উপাধি মহিউদ্দিন। ওনার উপাধি মহিউদ্দিন কেন হলো? শেখ মুহাক্কিক দেলভী তার কিতাব আখবারুল আখিয়ারা নকল করেছেন। আমাদের হানিফি মাযহাবের চিফ জাস্টিস মোল্লা আলী কারি নুজহাতুল খাতিরিল ফাতির ফি মানাকিবে শেখ আব্দুল কাদের, এই কিতাবের মধ্যে নকল করা হয়েছে গৌসে পাকের উপাধি মহিউদ্দিন কেন হলো? মহিউদ্দিন মানে দিন কো জিন্দা করনে वाला, ধর্মের পুনর্জীবন দানকারী। এবে উচুরে দিবে হন ওরা তুই এর ভিতর কি জানতে চাই ফেলা দুটানো এটা উঁচু চিন্তা যা চিন্তা না, কষ্ট করো না, কিছু বলো না। কি বলতে চাচ্ছিলাম, গৌসে পাকের উপাধি কেন মহিউদ্দিন হলো? আমার গৌসে পাক নিজে বর্ণনা দিয়েছেন, আমি যখন বাগদাদের রাস্তা ধরে যাচ্ছিলাম, দেখলাম একজন বয়স্ক মানুষ নালার মধ্যে পড়ে হাও মাও করে খাচ্ছে। মানুষ যাচ্ছে, কেউ তার দিকে দেখছে না। আমার গৌসে পাক যাচ্ছেন,
তো ওই লোকটা ডাক দিল, হুজুর আপনি হলেও আমাকে একটু উঠান না। তো আমার গৌসে পাক ইনি তো হাসানি এবং হুসাইনি, এরা তো আমার নবীর বংশধর, নজিব উত্তর হয়। আমার নবীর বংশের ঐতিহ্য আছে অনেক কিছু। আমরা তো এমনি মিলাদুন নবী করি, নবীর আদর্শ এগুলো তো আমরা শিখিও না, জানিও না। আমার কাছে পাক দৌড় দিয়েছেন। হাই 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 হাই, একজন বয়স্ক মানুষ নালার মধ্যে পড়ে আছে। উনি দৌড়ে গিয়ে ওই বৃদ্ধ মানুষটা ধরে যখন নালা থেকে উপরে উঠালেন, দেখা গেল বয়স্ক মানুষটা একেবারে যুবক। কিরে, আপনি বয়স্ক মানুষ, নালার মধ্যে পড়ে আছেন, আমি আপনাকে ধরে উঠাতে উঠাতে আপনি ইয়ং যুবক? বলে, হুজুর আমি কোনো মানব নই, আমি মানবের আকৃতি নিয়েছি। আমি কোনো মানব নই, আমি কোনো দানব নই, আমি কোনো ফেরেশতা নই। তো হুজুর আমি হলাম এখন থেকে 500 বছর আগে মক্কাবাসী, মদিনাবাসী, আরববাসীর কাছে আমার আপনার নানাজান সাহাবা একরাম রক্ত দিয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে যে ইসলাম ধর্ম উপহার দিয়েছিলেন, আমি হলাম প্রিয় নবীর প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম। হ্যাঁ, আমার নবীর ধর্ম ইসলাম। হুজুর হ্যাঁ, তা আমার নবীর ইসলাম, আমার নবীর ধর্ম ইসলাম, এটা তো মুসলমানের রাজমুকুট হয়ে থাকা উচিত ছিল, আপনি দালাই কেন? হুজুর মুসলমান তো আমাদেরকে ছেড়ে দিয়েছে, মুসলমান তো আমাকে ফেলে দিয়েছে, মুসলমান তো ইসলাম বাদ দিয়ে ফেলছে, মুসলমান তো ইহুদি নাসারার পিছনে দৌড়াদৌড়ি করতেছে। তো মুসলমান আমাকে, এই জন্য আমি দুর্বল হয়ে কোথায় পড়ে আছি। তখন দেখলাম চোখের পানি আসলো। হ্যাঁ, গৌসে পাকের যুগের অবস্থা যদি এই হয়, বর্তমান ইসলাম কোথায়? বর্তমান ইসলাম কোথায়? নালা, নদীতে, খালে বিলে। কারণ আমরা মুসলমানরা বলার ভাষা নাই আমাদের। অধিকাংশ মুসলমান আচ্ছা বুঝলাম তুমি মুসলমান ছেড়ে দিয়েছে, আপনি দুর্বল হয়ে নালায় পড়ে আছেন, তা আমাকে একটি তথ্য দিবেন। আমি যখন আপনাকে ধরে নালা থেকে উঠালাম, আপনি ইয়ং যুবক হয়ে গেলেন। বলে, হুজুর আমি সেই দুর্বল ইসলাম আবার যুবক যৌবনতা অর্জন করব আপনি আব্দুল কাদের জিলানীর মাধ্যমে। আল্লাহু আকবার। ওখানে লিখতেছেন, এই কথা বলে অদৃশ্য হয়ে গেল। আমার গৌসে পাক সামনে যাচ্ছিলেন, হঠাৎ দেখা গেল দুই ধারে মানুষ লাইন ধরে আছে, সবাই ডাকা শুরু করল, ইয়া মুহিয়্যিদ্দিন, ইয়া মুহিয়্যিদ্দিন, ইয়া মুহিয়্যিদ্দিন, হে ধর্মের পুনর্জীবন দানকারী। সবাই হুজুরকে মুহিউদ্দিন হিসেবে ডাকতেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুর্দা দিল গোশত নাম তু মুহিউদ্দিন অস্তু, মুর্দা দিল গোশত নাম তু মুহিউদ্দিন অস্তু, মুর্দারা জিন্দানুমা, মুর্দারা জিন্দানুমা, হযরত
গাউসুফ সাকলাইন মুর্দারা জিন্দানুমা আসসালামাইন এক নজর আস্তবা দর্দ জহাं बस मारा नजरे जानिबी मां नजरे जानिबे मां हज़रत गौसुफ सकलैन नजरे जानिबी मां अस्सलाम नूर सफ़े अंबिया अस्सलाम बादशाह औलिया গৌসে পাকের জীবনী পড়ছেন? আমি এগুলো পড়লে চোখের পানি আসে। ওই যুগে যদি ইসলামের অবস্থা হয়, এই যুগের কি অবস্থা হবে? অধিকাংশ মুসলমানরা ইসলাম বাদ দিয়ে ফেলছে, নবীর সুন্নত, নবীর তরিকা, নবীর আদর্শ বাদ দিয়ে ফেলছে। অধিকাংশ মুসলমান ইহুদি নাসারার পিছনে দৌড়তেছে। এই ফিতনা ফাসাদের যুগে এই মুজাফফরবাসী বরুজুর কাবলার মতো হাস্তি, আল্লামা নজির আহমদ শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো হাস্তি, বরুজুর কাবলার মতো হাস্তি, এসব হাসতে যদি না আসতো আমরা তো প্রাণ ফিরে পেতাম না। এদের দয়ার বদৌলতে, দোয়ার বদৌলতে এখানে আমার নবীর একটা মাদ্রাসা ওই ফিতনা ফাসাদের যুগে। আমি আবার আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এই মুজাফফরপুরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এই ফিতনার যুগেও নবীর বুক ভরা নবীর প্রেম নিয়ে আমার নবীর একটা মাদ্রাসা বুকে নিয়েছেন। আমি দোয়া করব আল্লাহ যেন আমরা সবাইকে আমার দয়াল নবীর নবুয়তের বুকে যেন আল্লাহ স্থান করে দেয়। আমিন।